ভারতে মোট 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে। কোথায় কোথায় রয়েছে সেটা এই ম্যাপের মাধ্যমেই দেখাবো। আর এই বায়োস্ফিয়ার রিজার্ভ গুলো সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট রয়েছে, সেগুলো বলবো। প্রথমে শুরু করি পশ্চিমবঙ্গ থেকে। পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ মিলিয়ে এই এরিয়াতে রয়েছে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ। এরপরে আসি সিকিমে এখানে হলো কাঞ্চনজঙ্ঘা, এখানে কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ, সুন্দরবন কাঞ্চনজঙ্ঘা। এবার আসামে আমরা দেখেছি মানস ন্যাশনাল পার্ক, সেখানেই রয়েছে মানস বায়োস্ফিয়ার রিজার্ভ। মানস বায়োস্ফিয়ার রিজার্ভের ভেতরেই মানস ন্যাশনাল পার্ক। আর আরেকটা আছে ডিব্রু শিখোয়া, এই যে এইখানে হলো ডিব্রু শিখোয়া ন্যাশনাল পার্ক। আর অরুণাচল প্রদেশে এখানে আছে দিহং দিবং ন্যাশনাল পার্ক, ডিব্রু শিখোয়া, দিহং দিবং। আর মেঘালয়ে রয়েছে নকরেক ন্যাশনাল পার্ক। আর এই পাশে একটুখানি এসে উড়িষ্যাতে রয়েছে শিমলিপাল। এর আগের 3টে ভিডিওতে আমরা ভারতের কোথায় কোন ন্যাশনাল পার্ক আছে সেটা এই ম্যাপের মাধ্যমে কভার করেছি। ওই ভিডিও 3টে দেখে থাকলে এই বায়োস্ফিয়ার রিজার্ভ গুলোর নাম আর লোকেশন খুব ইজিলি মনে থেকে যাবে। তো ভিডিওগুলোর লিংক নিচে ডেসক্রিপশন আর উপরে আই বাটনে দেওয়া রইলো, চেক করতে পারো। এবার এখানে আসি। এখানে কি বললাম? সুন্দরবন, কাঞ্চনজঙ্ঘা, মানস, ডিব্রু শিখোয়া, দিহং দিবং, নকরেক, শিমলিপাল। এইখানে আন্দামান নিকোবরে রয়েছে গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভ। একদম দক্ষিণে রয়েছে গ্রেট নিকোবর আইল্যান্ড, তো সেখানে রয়েছে গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভ। এবার একটু এইদিকে আসি, মানে দক্ষিণের দিকে এই যে এই এরিয়াটা কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু এর যে মিক্স এরিয়া, এইটা হচ্ছে নীলগিরি এরিয়া। এখানে পশ্চিমঘাট আর পূর্বঘাট এসে মিলিত হয়, এখানে হলো নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। এর নিচে এইখানে কেরালা আর তামিলনাড়ু এই এরিয়াতে রয়েছে অগস্ত্যমালাই বায়োস্ফিয়ার রিজার্ভ, নীলগিরি অগস্ত্যমালাই। আর এইখানে ছিল গালফ অফ মান্নার, তো সেই হিসাবে গালফ অফ মান্নার বায়োস্ফিয়ার রিজার্ভ। আর অন্ধ্রপ্রদেশে একটা আছে শেষাচলম, অন্ধ্রপ্রদেশে শেষাচলম। দক্ষিণ ভারতে এই 4টে। এবার একটু উত্তর ভারতে দেখি। উত্তর ভারতে হিমাচল প্রদেশে রয়েছে কোল্ড ডিজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ। আর উত্তরাখণ্ডে রয়েছে নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ, কোল্ড ডিজার্ট আর নন্দা দেবী। পশ্চিম ভারতে এই যে এইটা হলো কচ্ছ উপসাগর, হলো রন অফ কচ্ছ বায়োস্ফিয়ার রিজার্ভ। আর আছে মধ্যপ্রদেশ এরিয়াতে, মধ্যপ্রদেশে দুটো। কি এই যে এইখানে ছিল পান্না ন্যাশনাল পার্ক, তো সেখানেই রয়েছে পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ। আর নিচে এইখানে হলো পাঁচমারি বলে একটা জায়গা আছে, এখানেই রয়েছে পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ। আর মধ্যপ্রদেশ আর ছত্তিশগড়ের বর্ডার এলাকায় রয়েছে অমরকন্টক পর্বত, সেই হিসাবে এই বায়োস্ফিয়ার রিজার্ভের নাম হয়ে গেছে অমরকন্টক বায়োস্ফিয়ার রিজার্ভ বা আচানাকমার অমরকন্টক বায়োস্ফিয়ার রিজার্ভ। তো এই হলো 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ। কি হলো? সুন্দরবন, কাঞ্চনজঙ্ঘা, মানস, ডিব্রু শিখোয়া, দিহং দিবং, নকরেক, এখানে শিমলিপাল, এখানে গ্রেট নিকোবর। এই গেল পূর্ব ভারত। দক্ষিণ ভারতে নীলগিরি, অগস্ত্যমালাই, গালফ অফ মান্নার বা মান্নার উপসাগর আর শেষাচলম। পশ্চিম ভারতে রন অফ কচ্ছ বা কচ্ছ উপসাগর, এই বায়োস্ফিয়ার রিজার্ভ। উত্তর ভারতে কোল্ড ডিজার্ট আর নন্দা দেবী। আর মাঝখানে রয়েছে 3টে। কি পান্না, পাঁচমারি আর আচানাকমার অমরকন্টক বা শুধু অমরকন্টক বললেও হয়। তো এই হলো বায়োস্ফিয়ার রিজার্ভ। এবার এর ভেতর সব থেকে বড় বায়োস্ফিয়ার রিজার্ভ হলো কচ্ছের রন বা রন অফ কচ্ছ বায়োস্ফিয়ার রিজার্ভ। এর এরিয়া মোটামুটি 12,454 স্কোয়ার কিলোমিটার। এরিয়া না জানলেও চলে। সব থেকে বড় হচ্ছে কচ্ছের রন বা রন অফ কচ্ছ, এই বায়োস্ফিয়ার রিজার্ভ। সব থেকে ছোট হলো এই ডিব্রু শিখোয়া, আসামের ডিব্রু শিখোয়া। এর এরিয়া মোটামুটি 765 স্কোয়ার কিলোমিটার। এই বায়োস্ফিয়ার রিজার্ভ গুলোর ভেতর সব থেকে বেশি বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য রয়েছে এই নীলগিরিতে। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভে সব থেকে বেশি জীব বৈচিত্র্য দেখা যায়। আর এই নীলগিরি সব থেকে পুরনো বায়োস্ফিয়ার রিজার্ভ, মানে এই নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভে সর্বপ্রথম বায়োস্ফিয়ার রিজার্ভের তকমা পায় 1986 সালে। এবার এগুলো সম্পর্কে আরো কিছু ফ্যাক্ট রয়েছে, তবে তার আগে এই বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কে দু একটা কথা একটু বলি। নরমালি যে এরিয়ার বায়োডাইভার্সিটি একটু বেশি, মানে কোন একটা এরিয়া যেখানে বিভিন্ন প্রকারের জীব একটু বেশি দেখা যায়, সে উদ্ভিদ হোক বা প্রাণী হোক, কোন একটা এরিয়া তার ভেতর যদি অনেক বেশি ভ্যারাইটির জীব দেখা যায়, সেক্ষেত্রে ওই এরিয়াটাকে বলা হয় বায়োডাইভার্সিটি এরিয়া। এখন রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের তরফ থেকে ওই সমস্ত জায়গাগুলোকে সংরক্ষণ করে রাখা হয়, মানে ওই জায়গার উপর একটু বেশি নজর দেওয়া হয় যাতে ওই জায়গার জীববৈচিত্র্যটা নষ্ট না হয়ে যায়। ফলে ওই রাজ্য সরকার বা কেন্দ্র সরকার পার্টিকুলার একটা জায়গাকে যখন সংরক্ষণ করে রাখে, তখন ওই জায়গাটাকেই বলা হয় বায়োস্ফিয়ার রিজার্ভ। তো সেই রকম বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতে রয়েছে 18টা। এবার এটা যেমন দেশ বা রাজ্যের ক্ষেত্রে হলো, সেই রকমই পুরো বিশ্ব জুড়েও এই রকম জীববৈচিত্র্য সংরক্ষণের ব্যবস্থা আছে। আর দেশের ক্ষেত্রে যেরকম রাজ্য সরকার বা কেন্দ্র সরকার এই বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষণা করে, সেই রকমই পুরো বিশ্বের ক্ষেত্রে ইউনেস্কো কোনো একটা জায়গাকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে ঘোষণা করে। ইউনেস্কো পৃথিবীর ভেতর যে বায়োস্ফিয়ার রিজার্ভকে নিজের কন্ট্রোলে রাখে, মানে যে বায়োস্ফিয়ার রিজার্ভের উপর নিজের নিয়ন্ত্রণ রাখে, সেই বায়োস্ফিয়ার রিজার্ভ গুলোকে নিয়ে একসাথে বলা হয় যে ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভ, WNB
MABR। ইউনেস্কো বিশ্বের ভেতর যে যে বায়োস্ফিয়ার রিজার্ভকে অ্যাপ্রুভ করে সেইগুলোকে নিয়ে একসাথে বলা হয় যে ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভ। বর্তমানে পুরো বিশ্ব জুড়ে এই ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভ এর সংখ্যা হলো 759, আর এই 759টার ভেতর ভারতের 12টা বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে। মানে ভারতের এই 18টা বায়োস্ফিয়ার রিজার্ভে কিন্তু ইউনেস্কো দ্বারা অ্যাপ্রুভ না। এই 18টার ভেতর 12টা বায়োস্ফিয়ার রিজার্ভ ইউনেস্কো দ্বারা অ্যাপ্রুভ। তো কোনটা কোনটা আছে সেটা একটু পরে আসছি। ভারতে ইউনেস্কো দ্বারা অ্যাপ্রুভ বায়োস্ফিয়ার রিজার্ভ 12টা, আর ইউনেস্কো দ্বারা সবথেকে বেশি বায়োস্ফিয়ার রিজার্ভ অ্যাপ্রুভ রয়েছে স্পেনে 53টা। স্পেনে 53টা বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে যেগুলো ইউনেস্কো দ্বারা অ্যাপ্রুভ। তারপরে রয়েছে রাশিয়াতে 49টা। এই বায়োস্ফিয়ার রিজার্ভের র‍্যাঙ্কিং করতে গেলে ভারত আসে 13 নম্বরে। এবার ইউনেস্কো এই বায়োস্ফিয়ার রিজার্ভের প্রোগ্রামটা চালু করে 1971 সালে, আর সেই হিসাবে বিশ্বের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষণা করা হয় এই এরিয়াতে। এখানে বায়োস্ফিয়ার রিজার্ভের নাম হলো MDD বায়োস্ফিয়ার রিজার্ভ, মুরা দ্রাবা ডুনাবে। মুরা দ্রাবা ডুনাবে বায়োস্ফিয়ার রিজার্ভ। এটা 5টা দেশ মিলিয়ে আছে। কি কি দেশ? এখানে দেশগুলো খুব ছোট ছোট, এই জন্য দেখা যাবে না, আমি নামগুলো বলে দিই। অস্ট্রিয়া, স্লোভাকিয়া, ক্রোয়েশিয়া, সাইবেরিয়া, হাঙ্গেরি। কি কি বললাম? অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, স্লোভাকিয়া, সাইবেরিয়া, এই 5টা দেশ মিলিয়ে MDD বায়োস্ফিয়ার রিজার্ভ। এটা বায়োস্ফিয়ার রিজার্ভের তকমা পায় 1979 সালে। আর পুরো বিশ্বের সবথেকে বড় বায়োস্ফিয়ার রিজার্ভ হলো গ্রেট গোবি বায়োস্ফিয়ার রিজার্ভ। এখানে মঙ্গোলিয়া আর চায়না এই এরিয়া মিলিয়ে গ্রেট গোবি বায়োস্ফিয়ার রিজার্ভ। এবার আমি একটু ভারতের ব্যাপারে আসি। যেমনটা বললাম যে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষণা করতে গেলে স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট মানে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার একটা পাবলিক নোটিফিকেশন বা অর্ডার বার করে বলে দিতে পারে যে এই এরিয়াটা এখন থেকে একটা বায়োস্ফিয়ার রিজার্ভ। এইভাবে ঘোষণা করে দিলেই হয়ে যাবে। তো সেই রকম ঘোষণা অনুযায়ী ভারতে মোট 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ। এবার এই বায়োস্ফিয়ার রিজার্ভ গুলোকে যদি ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভ এর আন্ডারে নিতে হয় তাহলে ইউনেস্কো দ্বারা একটা প্রোগ্রাম হয় MAB প্রোগ্রাম, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ প্রোগ্রাম। ওই প্রোগ্রামে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। ভারত থেকে যদি কোনো একটা বায়োস্ফিয়ার রিজার্ভের নাম ওই MAB প্রোগ্রামে ইনক্লুড করা হয়, তারপর যদি ইউনেস্কো ওই বায়োস্ফিয়ার রিজার্ভটাকে অ্যাপ্রুভ করে, তখনই ওই বায়োস্ফিয়ার রিজার্ভটা ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভের আন্ডারে আসবে। তো সেই হিসাবে ভারতের 12টা বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে যেটা ওই WNBR এর আন্ডারে। এবার এই বায়োস্ফিয়ার রিজার্ভ গুলো সম্পর্কে আর দু একটা ফ্যাক্ট রয়েছে, সেটা বলি। তো প্রথমে বলি সুন্দরবন নিয়ে। সুন্দরবন ভারতে বায়োস্ফিয়ার রিজার্ভের তকমা পায় 1989 সালে, আর এই সুন্দরবনকে ওয়ার্ল্ড নেটওয়ার্কে ইনক্লুড করা হয় 2001 সালে। এই বায়োস্ফিয়ার রিজার্ভটা সবথেকে বেশি ফেমাস হলো রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য। আর এই এরিয়ার ভেতর বিভিন্ন ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, বার্ড স্যাংচুয়ারি এগুলো রয়েছে। যেমন এর ভেতরে রয়েছে সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, সুন্দরবন ন্যাশনাল পার্ক, লোথিয়ান আইল্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, হলিডে আইল্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এইগুলো। এবার আসি কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা ওয়ার্ল্ড নেটওয়ার্কেও ইনক্লুডেড। ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভে ইনক্লুড হয়েছে 2018 সালে। আর যেমনটা বললাম যে পুরো বিশ্বে টোটাল 759টা বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, সেই রকম পুরো বিশ্বে 36টা বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে। মানে পুরো বিশ্বের ভেতর 36টা জায়গা এমন আছে যেখানে এখনো নতুন নতুন জীববৈচিত্র্য তৈরি হচ্ছে। পুরনো বিভিন্ন জীববৈচিত্র্য তো আছেই, তার সাথে সাথে নতুন নতুন জীববৈচিত্র্য তৈরি হচ্ছে। তো সেইগুলোকে বলা হয় বায়োডাইভার্সিটি হটস্পট। সেই রকম ভারতে বায়োডাইভার্সিটি হটস্পট এরিয়া আছে দুটো। একটা হলো এই হিমালয় এরিয়া, আর একটা হলো এই ওয়েস্টার্ন ঘাট এরিয়া। এই দুটোর ভেতর এই কাঞ্চনজঙ্ঘা যে বায়োস্ফিয়ার রিজার্ভ এটা একটা বায়োডাইভার্সিটি হটস্পট এরিয়া। আর এই ওয়েস্টার্ন ঘাটের ভেতর ওয়েস্টার্ন ঘাট আর শ্রীলঙ্কা মিলিয়ে হচ্ছে ওই বায়োডাইভার্সিটি হটস্পট। এর ভেতর এই নীলগিরি যে এরিয়া, এইখানে হটস্পটের মাত্রা খুব বেশি। এবারে আসি ডিব্রু শিখোয়া। ডিব্রু শিখোয়া যেমন বললাম যে সব থেকে ছোট, ভারতের ভেতর সব থেকে ছোট বায়োস্ফিয়ার রিজার্ভ হলো এই ডিব্রু শিখোয়া। এরিয়া মোটামুটি 765 স্কোয়ার কিলোমিটার। এবারে আছে শিমলিপাল। উড়িষ্যাতে আছে শিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ। এখানেও মোটামুটি বায়োডাইভার্সিটি ভালো। আর এখানে সব থেকে ফেমাস একটা প্রাণী পাওয়া যায়, সেটা হলো চৌসিঙ্গা। চৌসিঙ্গা মানে 4 শিং আলা হরিণ। এই শিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ বা শিমলিপাল ন্যাশনাল পার্ক এটা এই চৌসিঙ্গা বা 4 শিং আলা হরিণের জন্য ফেমাস। এখানে অন্ধ্রপ্রদেশে রয়েছে শেষাচলম। শেষাচলম বায়োস্ফিয়ার রিজার্ভ। এখানে একটা খুব ফেমাস প্রাণী দেখা যায়, সেটা হলো স্লেন্ডার লরিস। স্লেন্ডার লরিস বলে একটি প্রাণী আছে, সেটা এই শেষাচলমের ফেমাস। এবার আসি নীলগিরি নিয়ে। নীলগিরি নিয়ে যেমন বললাম যে ভারতের সব থেকে পুরনো বায়োস্ফিয়ার রিজার্ভ, মানে প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভের তকমা দেওয়া হয় এই নীলগিরিকে 1986 সালে।
আর এটা ওয়ার্ল্ড নেটওয়ার্কে ইনক্লুড হয় 2000 সালে। এবার এই নীলগিরির এরিয়াটা যদি আমি একটু দেখি, এর ভেতরে বিভিন্ন ন্যাশনাল পার্ক রয়েছে। যেমন এইখানে ছিল নাগেরহোল ন্যাশনাল পার্ক, এখানে ছিল বন্দিপুর ন্যাশনাল পার্ক, নাগেরহোল বন্দিপুর, এইখানে ছিল মুদুমালাই ন্যাশনাল পার্ক, এইখানে ছিল সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক, এই জায়গাটাতে ছিল মুকুর্থি ন্যাশনাল পার্ক, আর এর ভেতরেই রয়েছে ওয়াইনাড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এই সবগুলোই এই নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ এর আন্ডারে আসে। এই নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের বায়োডাইভার্সিটি ভারতের ভেতর সব থেকে বেশি। আর এখানে একটা খুব ফেমাস প্রাণী দেখা যায়, সেটা হলো লায়ন টেলড ম্যাকাও। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ এরিয়াতে একটা ফেমাস প্রাণী দেখা যায়, লায়ন টেলড ম্যাকাও। এবার এইখানে একটা আছে পাঁচমারি। এই পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ জায়ান্ট স্কুইরাল বা বৃহৎ কাঠবিড়ালের জন্য ফেমাস। আর এই যে পান্না, এই পান্না হলো ভারতের সব থেকে নতুন বায়োস্ফিয়ার রিজার্ভ, মানে লাস্ট 2011 সালে এই পান্না বায়োস্ফিয়ার রিজার্ভকে তকমা দেওয়া হয়। আর এই পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ ওয়ার্ল্ড নেটওয়ার্কের আন্ডারে আসে, ওয়ার্ল্ড নেটওয়ার্কের আন্ডারে আসে 2020 সালে। এবারে এই গুজরাটে আসি। গুজরাটে আছে কচ্ছ উপসাগর বা গালফ অফ কাচ বায়োস্ফিয়ার রিজার্ভ। এটা ভারতের সব থেকে বড় বায়োস্ফিয়ার রিজার্ভ। এখানে একটা প্রাণী খুব ফেমাস, সেটা হলো বন্য গাধা, ইন্ডিয়ান ওয়াইল্ড অ্যাশ। আর এই এরিয়াতে প্রত্যেক বছর প্রচুর ফ্লেমিঙ্গো বার্ড আসে। প্রত্যেক বছর সিজনের সময় প্রচুর পরিমাণে ফ্লেমিঙ্গো বার্ড এই কচ্ছ উপসাগর এরিয়াতে দেখা যায়। এবারে এই গালফ অফ মান্নার, এই গালফ অফ মান্নার হলো ভারতের প্রথম মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভ। আমরা এর আগে ন্যাশনাল পার্কের ক্লাসে বলেছিলাম যে ভারতের ফার্স্ট মেরিন ন্যাশনাল পার্ক হলো এই গালফ অফ কচ্ছ বা কচ্ছ উপসাগরের ন্যাশনাল পার্ক। আর প্রথম মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভ হলো এই গালফ অফ মান্নার বা মান্নার উপসাগরের বায়োস্ফিয়ার রিজার্ভ। তো এই হলো বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কে কিছু ফ্যাক্ট। আর এর ভেতর 6টা বায়োস্ফিয়ার রিজার্ভ ওয়ার্ল্ড নেটওয়ার্কে ইনক্লুড না। কোন কোন 6টা? এই মানস, ডিব্রু-সৈখোয়া, দিহং দিবং, মানস, ডিব্রু-সৈখোয়া, দিহং দিবং। এখানে রন অফ কচ্ছ বা গালফ অফ কচ্ছ, এখানে শেষাচলম আর কোল্ড ডিজার্ট। এই তিনটে আর এই তিনটে, এই 6টা ওয়ার্ল্ড নেটওয়ার্কে ইনক্লুড না। তো বায়োস্ফিয়ার রিজার্ভ নিয়ে ক্লাসটা এই পর্যন্তই। আশা করি ক্লাসটা বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। এই ভিডিও সম্পর্কে তোমাদের মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানিও।